তো এই যে ক্ষতটা, এটা কোনোদিনও যাবে না। মন্ত্রিসভা থেকে ঠিক কি কারণে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, সেটি এখনো অনেকের কাছে অজানা। রাজনৈতিক পরিবারের এই সদস্য অনেক আগ্রহ নিয়ে রাজনীতিতে এসেছিলেন। গাজীপুর কাপাসিয়া থেকে 2001 সালে নির্বাচন করে আওয়ামী লীগের ভরাডুবির মধ্যে যে 58টি আসন নৌকা জিতেছিল, তার একটি ছিল তাজের। পরবর্তীতে 1/11-এর পর 2008 সালে এমপি নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান, কিন্তু বেশি দিন তিনি দায়িত্ব পালন করেননি, স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু কেন পদত্যাগ করেছিলেন তা স্পষ্ট করেননি সোহেল তাজ। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খোলাসা করলেন পদত্যাগের নেপথ্য কারণ। আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের প্রভাবশালী ব্যক্তি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করায় ক্ষোভে ও অভিমানে পদ ছেড়ে দিয়েছিলেন সোহেল তাজ। প্রভাবশালী ব্যক্তির নাম না বললেও তখন আলোচনা ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম পুলিশের বদলি সহ সব নিয়ন্ত্রণ করতেন, যা মেনে নিতে পারেননি সোহেল তাজ। শেখ সেলিম তখন সরকারের কোনো দায়িত্বে ছিলেন না। সাক্ষাৎকারে সোহেল তাজ এমনই ইঙ্গিত দেন। তার ভাষায় সরকারের 90% মন্ত্রণালয় নিয়ন্ত্রিত হতো শেখ হাসিনার লোকদের দ্বারা। মন্ত্রণালয়গুলো চলত ম্যাজিক্যালি। সোহেল তাজ বলেন, 15 বছর পর আওয়ামী লীগ সরকারের এখন যে পরিস্থিতি হয়েছে, মন্ত্রণালয় দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় তা আজ করতে পেরেছিলেন। সোহেল তাজ জানান, তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অথচ তার নির্দেশ পালন করতেন না সচিবরা। তাদেরকে বলা হয়েছিল সোহেল তাজের কথা না শোনার জন্য। তারও জানতে এসপি বদলি হয়ে যেত। পরে তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর দৃশ্যপট অন্যদিকে যায়। তাকে জীবন মরণ লড়াই করতে হয়। বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয়। তার ভাগ্নেকে পর্যন্ত গুম করা হয়। 2009 সালের জানুয়ারি মাসে দায়িত্ব পেয়ে ওই বছরের মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 2012 সালের 23 এপ্রিল তিনি এমপি পদ থেকে পদত্যাগ করেন। ওই সময় তার পদত্যাগপত্র গ্রহণ না করায় 7 জুলাই তিনি আবার পদত্যাগপত্র দিলে সেটি গ্রহণ করা হয়। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়গুলো ম্যাজিক্যালি চলত। 90% মন্ত্রী জানেন না তাদের মন্ত্রণালয় কিভাবে চলছে। মন্ত্রীরা অনেক ক্ষেত্রে জানতেন না কি হচ্ছে তাদের মন্ত্রণালয়ে। সচিবদের ম্যানেজ করে কন্ট্রোল করা হতো। আমি আমার মন্ত্রণালয়ে অনেক নির্দেশ দিতাম, কিন্তু সেগুলো দেখতাম হচ্ছে না। কেন হচ্ছে না? পরবর্তীতে আমি জানতে পারলাম, বলা হয়েছে আমার কথা না শোনার জন্য। আমি রাজনীতিতে এসেছিলাম জনগণকে সার্ভ করার জন্য। এমন হলে কেন থাকবো আমি তো এখানে টাকা বানাবার জন্য আসিনি। তো কেন আমি এই সিটে থাকবো? পদত্যাগের সুনির্দিষ্ট কি কারণ বলতে গিয়ে তিনি বলেন, সিরিজ অফ ইভেন্টস, একটার পর একটা ঘটনা জমতে জমতে তখন যা হয়। বলা হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের এক ব্যক্তির সঙ্গে আপনার ঝামেলা হয়েছিল। এমন প্রশ্নে তিনি বলেন, এখানে অন্যভাবে জিনিসগুলো এসেছে, কিন্তু আমাকে কেউ মারবে আর সে বাসায় বসে থাকবে, এটা হতে পারে না। আমার গায়ে টাচ করলে হাসপাতালে যাবে সে। এখানে মারধরের কোনো বিষয় ছিল না। এখানে বিষয়গুলো ছিল আরও সূক্ষ্ম। অনেকের ব্যবসা বাণিজ্যে আঘাত পড়েছে, কারণ তারা যেভাবে চেয়েছিল সেভাবে কাজগুলো করতে পারেনি। এজন্যই তারা পদত্যাগের পর মিষ্টি বিতরণ করেছিল। কারা মিষ্টি বিতরণ করেছে এবং কারা কলকাঠি নাড়ত, শেখ হাসিনা পরিবারের সদস্যদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওনার পরিবারের সদস্যরা ছিলেন যাদের কোনো সরকারি পজিশন না থাকা সত্ত্বেও হস্তক্ষেপ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে। বিভিন্ন এজেন্সির উপর তারা প্রভাব বিস্তার করতেন। পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও হস্তক্ষেপ ফিল করেছি। যতটুকু পেরেছি আমি প্রতিরোধ করার চেষ্টা করেছি। এত কিছুর পরেও কি মনে করেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে? সোহেল তাজ বলেন, আত্মসমালোচনা নাই, অনুশোচনা নাই, কোনো উপলব্ধি নাই যে দলের তারা কোথায় ফিরবে। যেটা করেছি, যেটাকে সমর্থন দিয়েছি, এটা আনএথিক্যাল, ক্রিমিনাল কাজ। দেখতে পাচ্ছেন কোনো আত্মসমালোচনা, অনুশোচনা? তাহলে আওয়ামী লীগ কোথায় আসবে? এখানে জনগণ এবং নতুন প্রজন্মের ভেতরে কি চলছে সেটা বুঝতে হবে না? মানুষ কি চায় সেটা বুঝতে হবে না? আপনি লুটপাট করে লক্ষ কোটি টাকার পাচার করে দিবেন বিদেশে, আরামায়েশে থাকবেন, এটা তো জনগণ চায় না। তিনি বলেন, তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদের সময় সময় ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। 2009 সালে যখন আমি রিজাইন করেছিলাম, তখন বলেছিলাম আর ঢাল হব না। জাতীয় চার নেতার অবদান ছিল মুক্তিযুদ্ধে, তাদেরকে অবমূল্যায়ন, অবহেলা করা হয়েছে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, ওনাকে রাজাকার বানানো হয়েছে। যারা আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছে তাদের জীবনী জানতে নতুন প্রজন্ম ডিজার্ভ করে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারে। আমি চাই না আমার বাবার সাইনবোর্ড ব্যবহার করে আমি কিছু করব। আমার দাবি ছিল জেল হত্যা দিবস, মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে
ও মুজিবনগর সরকারকে স্মরণ করে ওই দিনটাকে রিপাবলিক ডে ঘোষণা করা।